আরো আছে কচু, বড় বড় কচু, এই যে বড় বড় কচু। কাকা আর বড় বড় কচু দেখাচ্ছে। কাকা কচু কত করে বিক্রি করে? কচু মাত্র 30 টাকা 20 টাকা। 30 টাকা 20 টাকা জোড়া। ভোরের আলো ফুটতেই গ্রামের মানুষ জেগে ওঠে নতুন দিনের আশায়। ঘুম ভেঙে মুরগির ডাক, ভোরের পাখি আর দূরে ভেসে আসা হাঁক ডাকের সুরে। আর এই সময় শুরু হয় গ্রামের প্রাণকেন্দ্রে সকালবেলা গ্রামীণ হাটের প্রস্তুতি। ভোরের কুয়াশা বেদ করে কৃষকরা সবজি নিয়ে হাটের পথে ছুটেন। কেউ মাথায় সবজি, কেউ ঝুড়িতে শাক পাতা, আবার কেউ হাঁস মুরগি নিয়ে হাটে উপস্থিত। যেন পুরো গ্রাম একসাথেই জেগে উঠেছে, ছুটে চলেছে মিলন মেলার এক নতুন দিকে। হাটে প্রবেশ করলে চোখে পড়ে নতুন এক জগৎ। টাটকা সবজি, সবুজ পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন সব সাজানো আছে। প্রতিটি দোকান যেন এক একটা ছোট বাগান। কৃষকরা তাদের গড়ে উৎপাদিত ফসল নিয়ে এসেছেন বিক্রির জন্য। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি তাদের জীবিকার প্রধান ভরসা। গ্রামীণ হাটের আসল সৌন্দর্য হলো কৃষকদের উৎপাদিত দেশি ফলমূল। এগুলো একেবারে টাটকা, কেমিক্যাল মুক্ত আর প্রকৃতির স্বাদেই ভরপুর। কৃষকরা তাদের জমি, বাগান আর বাড়ির আঙিনায় ফলগুলো উৎপাদন করে তা নিয়ে সকাল সকাল চলে আসেন এই গ্রামীণ হাটেই বিক্রি করতে। হাটের এক পাশে জমে উঠেছে মাছের বাজার। মাছে ভরে গেছেন বড় বড় টব আর ঢালা। কুলি কুলি করে হাঁক দিচ্ছেন টাটকা মাছ, টাটকা মাছ। কেউ কাপ জাতীয় মাছ, কেউ রুই মাছ, আবার কেউ ছোট শিং মাগুর নিয়ে দরদাম করছেন। মাছের বাজারে এক প্রাণচঞ্চল গ্রামীণ হাটের অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা চলে এসেছি বৃহত্তর শেরপুর জেলার নকলা থানার ঐতিহ্যবাহী গড়েরগাঁও মোড়ের সকালের হাটে। এই হাট বসে প্রতিদিন সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। হাটে আসলেই চোখে পড়ে নানান ধরনের পিঠা আর চায়ের দোকানের ভিড়। দূর থেকেই মানুষ বসে গেছেন খোলা দোকানের বেঞ্চিতে। দোয়া উঠা চায়ের কাপে পান খুলে গল্প করছেন তারা। কে কেমন ফসল ফলিয়েছে, কোথায় কত দাম, এসব গল্পেই মুখরিত থাকে সকালবেলার গ্রামীণের হাটগুলো। প্রিয় ভিউয়ার্স, সকালের বাজারে দেখছেন একদম তরতাজা মাছ বিক্রি হচ্ছে। এখানে রয়েছে পুকুরের মাছ, তার সাথে একদম নদীর দেশি মাছ কিন্তু এই সকালের নকলার বাইপাস বাজারে কিন্তু আপনার বিক্রি হয়। আপনাদের দেখাচ্ছি আমি। এই যে দেখুন একদম দেশি মাছ। এই মাছ কি এই নদীর? দেখুন কত সুন্দর দেশি মাছ। অনেক বড় বড় আপনার কাপ জাতীয় মাছ বিক্রি হচ্ছে। এটা আড়ত, সকালের আড়ত। আর এখান থেকে কিন্তু দূর দূরান্তের পাইকাররা মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। একদম দেশি মাছ, তাই না? একদম দেশি মাছ। দেখুন সকালের হাটে একদম কত সুন্দর দেশি মাছ বিক্রি হচ্ছে। এই যে প্রিয় ভিউয়ার্স, সকাল সকাল গড়েরগাঁওয়ের মোড়ে হাটে কিন্তু একদম তরতাজা ভালো ভালো শাক, একদম শাক পাওয়া যায়। এই সকালের শাক কি শাক? আবার পাট শাক, পাট শাক, আবার কমলির শাক, কলমির শাক আছে, আবার আছে কচু। কচু এগুলো সব আপনার নিজের উৎপাদিত? এর পিস কত বিক্রি করতেছে? এর পিস মাত্র 10 টাকা। 10 টাকা? 10 টাকা আর 5 টাকা। এই যে আপনার 5 টাকা এই কলমি শাক। এই যে দেখুন কলমি শাক বিক্রি হচ্ছে 5 টাকা। তার সাথে এখানে কিন্তু আপনার পাট শাক রয়েছে, এগুলি বিক্রি করা হচ্ছে আপনার 10 টাকা মুঠা।
প্রিয় ভিউয়ার্স, এই গড়েরগাঁওয়ের মোড়ের হাটে কিন্তু একদম সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত জমজমাট হয়ে ওঠে। আজকে আমরা কিন্তু আপনাদের গড়েরগাঁওয়ের মোড়ের এই হাট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আরো আছে কচু, বড় বড় কচু, এই যে বড় বড় কচু। কাকা আর বড় বড় কচু দেখাচ্ছে। কাকা, কচু কত করে বিক্রি করেন? কচু মাত্র 30 টাকা 20 টাকা। 30 টাকা 20 টাকা জোড়া। এক জোড়া 40 টাকা। এক জোড়া 40 টাকা। দেখুন, আর এই সবজিগুলো কিন্তু কাকার নিজের হাতের উৎপাদিত। আর বিশেষ করে গ্রামগঞ্জের এই হাটগুলো কৃষকদের তাদের উৎপাদিত সবজি একটু বেশি দেখা যায়। কাকা, বেগুন কি এগুলো আপনার নিজের উৎপাদিত? এই যে দেখুন, এই হাটে বললাম আপনাদের আগে বলছি, এই হাটে একদম কৃষকদের উৎপাদিত টাটকা সবজি পাওয়া যায় আপনার গড়েরগাঁওয়ের এই হাটে। এগুলি কেজি কত বিক্রি করতেছেন? 100 টাকা কেজি। এই যে দেখুন, বড় ভাই কিন্তু বেগুন নিয়ে নিল 100 টাকা কেজি। বড় ভাই, বেগুন ভালো হবে? ভালো। এই যে ভাইয়া বললো যে বেগুন আসলেই ভালো, কারণ এখানে একদম তরতাজা সবজি পাওয়া যায় সকালের হাটে। একদম বেছে বেছে বেগুন নিচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলি বেগুন কি আপনার কাছে রে? হ্যাঁ, গাছে এগুলো কত করে বিক্রি করতেছেন? 60, 70, 50। এই বেগুনের নাম কি, এত ছোট কেন? জৈবন হাইট। এই ঝুন্টি বেগুন। হ্যাঁ, জৈবন হাইট পাবে। এই যে আপনার বেগুন, হাইট বেগুন। আর এদিকে দেখুন কত বড় বড় কচু নিয়ে আমাদের কাকা আসছে। কাকা, এগুলি কচু কত করে বিক্রি করেন? 30-40 টাকা পিস। বাহ। এই যে দেখুন, এখানে কিন্তু নিজের কচু ক্ষেতের লতা আছে, তার সাথে আপনার সবজি বাগানের আপনার কলমি শাক আছে, সব কিছু কিন্তু এই যেভাবে খোলা মাঠে তারা সকালের হাটে নিয়ে বসে গেছে। এই যে আমাদের এক ভাই পেঁপে কিনলো, তার সাথে বেগুন। দেখুন, পেঁপে কত করে নিল ভাই? পেঁপে নিচে 20 টাকা কেজি। 20 টাকা কেজি। বেগুন নিচে 50 টাকা কেজি। বেগুন 50 টাকা কেজি আর পেঁপে 20 টাকা কেজি। ভাই কিন্তু আপনার কিনে নিয়ে গেল। আসসালামু আলাইকুম। এই মুখি কেজি কত বিক্রি করতেছেন? 30-25 টাকা। 30 টাকা 25 টাকা। আর তাল? চাল 10 টাকা করে পিস। 10 টাকা পিস। বাহ, এই যে দেখুন, তাল 10 টাকা পিস আপনার বিক্রি করা হচ্ছে। তার সাথে মুখি বিক্রি করা হচ্ছে 30 টাকা 25 টাকা পিস। যাও লে যাও। এই যে এখানে কিন্তু সকাল সকাল বড় ভাই বাজার করে নিচ্ছে, ছেলেকে নিয়ে আসছে বাজার করার জন্য। দেখুন, বাবার সাথে একদম ঘুম থেকে উঠে হাটে চলে আসছে। আর এদিকে কিন্তু এখন আপনার পেঁয়াজ রসুনের দাম অনেকটাই বেড়ে গেছে, তাই না কাকা? এখন পেঁয়াজ কেজি কত কাকা আজকে? 75 টাকা কেজি আপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিন্তু এগুলি আপনার রাখি পেঁয়াজ, অনেকদিন ঘরে রেখে কিন্তু এগুলো খাওয়া যায়। আর কাঁচামরিচের কেজি কত কাকা? অনেক দাম, 70 টাকা পোয়া। দেখুন, কাঁচামরিচের বাজারে আসলে আগুন লেগে গেছে। দেখুন, আসলে এই গ্রামগঞ্জের বাজারগুলোতে আপনি সবকিছু বেশ সস্তায় পাবেন। আর এখানে কিন্তু পাওয়া যায় কৃষকদের নিজের হাতের উৎপাদিত সবজি। এই বাজারে এসে কিন্তু আমি একজন অনেক হাসি খুশি আমার কাকা পেলাম। কাকা খুবই রসিক মানুষ। এই যে দেখুন কাকা, পেঁয়াজের বাজার আজকে কত? আজকে 75 টাকা। 75 টাকা। রসুন? রসুন 140 টাকা। 140 টাকা কেজি বিক্রি হচ্ছে। 75 টাকা কেজি আপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে, আর 140 টাকায় রসুন বিক্রি হচ্ছে। ধন্যবাদ কাকা। বিশেষ করে সকালের বাজারগুলোতে কিন্তু আপনার বেশ খাবার আপ্যায়নের ব্যবস্থা থাকে, পাওয়া যায় এখানে নানান ধরনের পিঠা। তার মধ্যে ওই যে এখানে দেখুন চিতই পিঠা কিন্তু রয়েছে, আর এর সাথে কিন্তু রয়েছে আপনার এটা কি বলে, নেড়া পিঠা। এটা শেরপুর বা ময়মনসিংহ অঞ্চলের লোকেরা এটাকে গোটা পিঠা বলে, আর অন্য জায়গায় যারা আছে তারা নেড়া পিঠা বলে। একদম দেখুন বেজে বেজে ঠিক এভাবেই এই বাটিতে নিয়ে ডাল দিয়ে আপনার খাওয়া হচ্ছে। আসলে গ্রামগঞ্জের হাটগুলো বেশ এভাবেই জমে ওঠে।
এই যে আমাদের আরেকজন বড় ভাই কিন্তু একদম চটটিতে বসে গেছে খোলা মাঠে। দেখুন নানান ধরনের সবজি নিয়ে এখানে আপনার ডাটা রেখেছে, তার সাথে মুখি রয়েছে। বড় ভাই আপনি একাই তো সব সবজি নিয়ে বসছেন, বিভিন্ন আইটেমের সবজি। আর এই যে এখানে আছে আপনার চালটা, হ্যাঁ পিস কত বিক্রি করতেছেন? 10 টাকা পিস চালটা বিক্রি করা হচ্ছে। আর ঢেঁড়স গুলো কেজি কত? 80 টাকা কেজি। এখন কি সবজি দাম অনেকটা বেড়ে গেছে? একটু বাইরে কারণ বর্ষা এর জন্যই, তাই না? এই যে আপনার বর্ষা থাকার কারণে সবজির দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই যে এখানে আরেকজন কাকা কিন্তু দেখুন একদম পাকা মিষ্টি লাউ, এটা অনেক মিষ্টি হবে মনে হচ্ছে দেখে। হ্যাঁ, এটি কেমনে বিক্রি করতেছেন? 20 টাকা আপনার প্রত্যেক পিস, 20 টাকার। এটি কেজি দরে বিক্রি করা হয়, মানে কত করে বিক্রি করেন বড়গুলি? 200-250 টাকা আপনার পার পিস বিক্রি করা হয়, আর পিসগুলি বিক্রি করা হয় 20 টাকা। দেখুন আসলে এদিকে আরো 5 শাক কাকারি, এই যে 5 শাকও আছে এখানে। দেখুন আসলে সকালের বাজারগুলো কিন্তু আপনার টাটকা টাটকা সবজি পাওয়া যায়। এই সবাই কিন্তু দেখুন ব্যাগ ভরে ভরে কিন্তু ফ্রেশ টাটকা সবজিগুলো ক্রয় করে নিচ্ছে। আর তার সাথেই আছে এভাবেই মাছের বাজার, সবজির বাজার, সব কিন্তু একসাথেই জমে উঠেছে। এবং এর সাথে কিন্তু আরও রয়েছে আপনার ফলের বাজার, একদম কৃষকদের উৎপাদিত কলা, তার সাথে আম, আমরা বিভিন্ন আইটেমের ফলও কিন্তু এই হাটে পাওয়া যায়। আপনাদের আজকে এখন একটা সুন্দর জিনিস আমি দেখাবো, আর সেটা হলো আপনার তেঁতুল। একদম এই যে দেখুন কাঁচা তেঁতুল, এখন কিন্তু হাটে কাঁচা তেঁতুল পাওয়া যায়। যারা আমার মহিলা ভক্তরা যারা আছেন তারা কিন্তু দেখুন এই যে একদম মজাদার কাঁচা তেঁতুল। আর এই কাঁচা তেঁতুল কিন্তু আপনার বর্তমানে মুখি দিয়ে খাওয়া বেশ মজার। এই যে আর এদিকে কিন্তু সবাই এভাবেই মাছের হাটের সাথে কিন্তু মুখি নিয়ে বসছে। এই যে এক ছোট ভাই মুখি নিয়ে আসছে। এগুলি কি তোমার নিজের উৎপাদিত মুখি? এই যে ক্ষেতের মুখি, দেখুন একদম কত সুন্দর মুখি। এগুলি কেজি কত বিক্রি করতেছ? 30 টাকা কেজি। ভালো মুখি? এই যে দেখুন একজন ক্রয় করে নিল, বললো যে একের মুখি অনেক সুন্দর মুখি। আসলে এই চরাঞ্চল যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বেশ ফসল উৎপাদিত হয়। এই যে এখানে আরো দেখায় আপনাদের, এখানে পাওয়া যাচ্ছে আপনার এটি কি বলে ধুন্দল। কেজি কত বিক্রি করতেছেন? 50 টাকা কেজি ধুন্দল। আর এটা কি আপনার নিজেরই? দেখুন এটা 1 কেজি। এই যে দেখুন এখানে কিন্তু প্যাকেট করে নিয়ে আসছে। এগুলি বলা হয় আপনার ঝুন্নি বেগুন। এই যে দেখুন সুন্দর ঝুন্নি বেগুন। কাকা এটি কেজি কত বিক্রি করতেছেন? 70 টাকা কেজি বেগুন বিক্রি করা হচ্ছে, এই ঝুন্নি বেগুনগুলো। কাকা আমরা কেজি কত? 40 টাকা কেজি আপনার একদম আর পাকা পাকা আমরা বিক্রি হচ্ছে। এই যে আমাদের আরেক কাকা কিন্তু একদম বাজার সদাই করলো অনেকগুলো, আপনার মাছ ক্রয় করলো, তার সাথে মুখি দিয়ে মাছ দিয়ে খাওয়ার জন্য। এই যে মুখি মাছ একসাথে। মাছ কেজি কত নিল? আর মুখি? আর মুখি কত? আর চালটাড়া কত? দেখুন প্রায় 300-400 টাকায় অনেক বাজার করে ফেললো। আসলে গ্রামের বাজার আপনার অল্প টাকায় অনেক বাজার করা যায়। এই যে দেখুন সবাই কিন্তু সুন্দর করে খোলা মাঠে এভাবেই কিন্তু সবজির পসরা সাজিয়ে বসে রয়েছে। এই যে এদিকে কাকা একটা পাকা লাউ কাটতেছে। এই যে দেখুন কত বড় লাউ। ঠিক আছে ও নাই এই কাস্টমার সঙ্গে করতে ও নাই কাজ একটা কেজি বাপন করছে ও কেজি কত বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি। দেখুন একদম মিষ্টি পাকা লাউ।
এই যে এখানে দেখুন বিশাল সাইজের একটা কাতল মাছ, এখানে বিশাল সাইজের কাতল মাছ, তার সাথে রুই মাছ নিয়ে বসে গেছে, পাঙ্গাস মাছ। এই কাকা কি সবসময় বড় মাছ নিয়ে বসেন? কাকা সবসময় বড় মাছ নিয়ে বসে। কাকা পাঙ্গাস কেজি কত আজকে? 180। আর বড় রুইগুলি একদম 450 টাকা কেজি রুই বিক্রি করা হচ্ছে, আর 180 টাকা কেজি আপনার পাঙ্গাস বিক্রি করা হচ্ছে। মাছগুলো দেখুন একদম জ্যান্ত, দেখুন প্রত্যেকটি মাছই কিন্তু জ্যান্ত। 180 টাকা কেজি ধরে আপনার পাঙ্গাস সব দিকেই। আপনার ছোটগুলোর দাম আর একটু কম আছে। বাজারে আসছো? হ্যাঁ, এদিকে কিন্তু অনেক মাছ আপনাদের দেখাই। এগুলি পুঁটি মাছ। হ্যাঁ, আপনার দেখুন একদম তাজা পুঁটি মাছ, তার সাথে আছে কার্প জাতীয় মাছ। পুঁটিগুলা কেজি কত বিক্রি করতেছেন ভাই? 280। এই যে 280 টাকা কেজি ধরে আপনার এই পুঁটি মাছগুলো বিক্রি করা হচ্ছে। আর আপনাদেরকে এখন দেখাবো আমি একদম নদীর ছোট মাছ। এই যে দেখুন কি সুন্দর আপনার নদীর ছোট মাছ। এখানে আছে আপনার তাইশা মাছ, না? এই যে তাইশা মাছ, তার সাথে চিট্টা মাছ, পুঁটি মাছ। এগুলো কেজি ধরে বিক্রি করেন? কেজি কত করে বিক্রি করেন? 500 টাকা। এই 500 টাকা কেজি। এই যে আমার ভাই দেখুন একদম দেশি মাছ নিয়ে কিন্তু আজকে হাটে আসছে। এই যে সব দেশি 500 টাকা কেজি ধরে কিন্তু আপনার এই মাছগুলো বিক্রি করা হচ্ছে। এদিকে আছে একদম ছোট মাছ, তারাবাইন, তার সাথে চিটকা মাছ। এই মাছগুলি কিন্তু আসলে খুবই মজার মাছ। বালি গ্রামগঞ্জের হাটে এই ধরনের মাছ সকাল সকাল অনেক দেখা যায়। এগুলি 600 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। মাছ অনেক সুন্দর, একদম জ্যান্ত মাছ। দেখুন খাওয়ার পরে স্বাদ গ্যারান্টি। খাওয়ার পরে স্বাদ, খাবার পরে টাকা দিলে টাকা তো রাখবোই না। টাকা লাগবেই না, ফ্রি। হ্যাঁ, খালি নিন। ভাই বলতেছে খাওয়ার পরে যদি স্বাদ ভালো না হয় তাহলে তো একদম ফ্রি। ভাই এগুলি কি কারেন্ট জালের মাছ? সুন্দর মাছ দেখা যাইতেছে। এই যে দেখুন দেশি মাছের যেন সমারোহ এই আপনার নকলার এই হাটে। এই দেখুন এখানে কিন্তু আপনার একদম ছোট মাছ। ভাই কেজি ধরে বিক্রি করতেছেন? 600 টাকা কেজি ধরে কিন্তু আপনার এই মাছগুলো বিক্রি করা হচ্ছে। বিক্রি হয়ে গেল। এই যে দেখুন একদম গুড়া মাছ, দেশি গুড়া মাছ। এই মাছগুলো আপনার 400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তার সাথে এই যে দেখুন আপনার চিরকা মাছ, এই মাছগুলো আপনার 600 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আজকের হাটে কিন্তু আমি আগেই বলেছি বেশ আপনার দেশি মাছ উঠেছে। এদিকে আপনার জমে উঠেছে আপনার ফলের হাট। এই যে সকাল সকাল এখানে কিন্তু আপনার বিভিন্ন আইটেমের ফল পাওয়া যায়। আর এই কলা, এই কলাগুলো কিন্তু এই এলাকার যে কৃষকরা আছে তারা কিন্তু তাদের নিজের হাতের উৎপাদিত কলাই কিন্তু এই হাটে নিয়ে আসে। একদম সকালের হাটে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে এটাকে বলা হয় কি কলা কাকা? হিমসাগর, রূপসাগর। এই যে রূপসাগর কলা। এটা হালি কত বিক্রি করতেছেন? 25 টাকা 30 টাকা হালি বিক্রি করতেছে। এই যে এখনো কিন্তু কাঁঠালের শেষ সময়,
শেষ সিজন এখানে কিন্তু এই হাটে কাঁঠাল উঠছে। কাঁঠাল কত করে দাম চাচ্ছেন? কত দাম এই 300 টাকা কাকা দাম চাচ্ছে। দেখুন আর এখানে কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর সবজি, তার সাথে এই যে দেখুন আমাদের এক ছোট ভাই আপনার এখানে নিয়ে আসছে ফুল। এটা হলো আপনার মিষ্টি লাউয়ের ফুল। এটা বিক্রি করতেছে কিভাবে? 10 টাকা। এই যে 10 টাকা আটি বিক্রি করা হচ্ছে মিষ্টি লাউয়ের ফুল। আসলে ফলের হাটে আসলে একটা ঘ্রাণ চলে আসে, আর সেই ঘ্রাণটা হলো আপনার একদম কি বলবো, পুষ্পিত ঘ্রাণ, মনোমুগ্ধকর একটা ঘ্রাণ। আর এই হাটের যে ফলগুলো এগুলো সবই কিন্তু আপনার কৃষকদের নিজের উৎপাদিত ফল। কত টাকা হালি ভাই? 20 টাকা হালি। দেখুন অনেক সস্তা তো তাহলে 20 টাকা হালি কলা। এই যে এটা হলো আপনার বিচি কলা। হ্যাঁ, এই যে বিমাইটা কলা বলা হয়, বিচি কলা বলা হয়। 20 টাকা হালি বিক্রি করা হচ্ছে। দেখুন আর এখানে কিন্তু আপনার তাল, এখন কিন্তু তাল উঠে গেছে, তালের সিজন, ভাদ্র মাস। এখন তালের পিঠা, একদম তালের রসের পিঠা। এই যে আমাদের কাকা তাল নিয়ে আসছেন। তাল পিস কত বিক্রি করতেছেন? 25-30 টাকা পিস। দেখুন অনেক বড় সাইজ কিন্তু তালগুলো, প্রত্যেকটা তাল প্রায় 1.5 কেজির মতো হবে, সাইজ অনেক বড়, 1-1.5 কেজির উপরে হবে। 20 টাকা 30 টাকা পিস এই তাল বিক্রি করা হচ্ছে। আর এই হাটটা কিন্তু আপনার নকলা, গড়েরগাঁও মোড় কিংবা চৌরাস্তা চলে আসতে পারেন। দেশের বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে চাইলেও সরাসরি গাড়িতে করে নকলার এই গড়েরগাঁও মোড় চৌরাস্তায় চলে আসতে পারেন। এই যে তালের যিনি ব্যবসায়ী উনি হলে আমাদের এই কাকা। তাল ধরুন লাগবো, ধরেন। এই যে তাল দেখুন, বাহ! এই যে কাকা আপনার নিজের গাছেরই তো তাল, তাই না? এই যে দেখুন নকলা খায়রুল মুন্সি কাকা একদম মিষ্টি মজাদার তাল নিয়ে আসছে। এই যে আরেকটি কলা দেখাই আপনাদের। এটা কি বিসি ছাড়া? একটা আছে আপনার বিসি সহ কলা, সেটাকে বলা হয় আপনার বিমাইটা কলা। আর এটা হলো ওই যে এই যেটা হলো আপনার বিসি সহ কলা, আর এটা হলো আপনার বিসি ছাড়া কলা, এটাকে বলা হয় গেরা সুন্দরী। আর এটা এই বাইর নিজের কলা, নিজের কলা। এগুলো হালি কত বিক্রি করতেছেন? 25 টাকা 20 টাকা হালি। হ্যাঁ, আমাকে দেন এই কান্দা কত আছে? 3 আলি। হ্যাঁ, এই যে আমার কাছে অনেক ভালো লাগে এই গেরা সুন্দরী কলা, এটা আমি হাট থেকে নিয়ে নিলাম। এখানে কিন্তু আপনার পেঁপে সকালের বাজারে একদম রসালো মিষ্টি পাকা পেঁপে, এগুলি কিন্তু আপনার পিস ধরে বিক্রি করা হয়। আপনার এই কাকা নিয়ে আসছে। দেখুন কাকা যেমন শৌখিন মানুষ, কাকার এই ফলটাও কিন্তু তেমন শৌখিন, পাকা পেঁপে। আর এই হাটে আপনার সুলভ মূল্যে কিন্তু পাওয়া যায় এ ধরনের একদম কৃষকদের উৎপাদিত ফল। এই যে দেখুন লেবু, অনেক লেবু। লেবু কার কাকা? আপনার বড় ভাই লেবু। হ্যাঁ, এইগুলি কি পিস ধরে বিক্রি করতেছেন না কেজি ধরে? আর কত টাকা শ? 300। এই যে 300 টাকা শ আপনার এই লেবু বিক্রি করা হচ্ছে, সিডলেস লেবু। আর এই যে এই পেঁপে আপনার, এই দেখুন কত সুন্দর, ভাইয়ের নিজের উৎপাদিত ফসল এগুলি। আসলে ভাইকে কিন্তু একজন সফল কৃষক বলা যায়। দেখুন আপনার এখানে কিন্তু লেবু নিয়ে আসছে, তার সাথে কত মিষ্টি পাকা পেঁপে নিয়ে আসছে, 100 টাকা পিস। সকাল বাড়তে থাকে, সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারপাশে। মানুষ তাদের দরকারি জিনিস কিনে ফিরে যায় ঘরে, কেউ মাছ, কেউ শাকসবজি ঝুড়ি মাথায়। আর এভাবেই শেষ হয় সকালবেলার গ্রামীণ হাটের ব্যস্ততা। হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামীণ জীবনের আনন্দ, সম্পর্ক আর ঐতিহ্যের প্রতীক। প্রতিদিনের মতো আজকের হাটও শেষ হলো। সূর্য উঠে, জীবন এগিয়ে চলে, কিন্তু প্রতিটি হাট যেন মনে করিয়ে দেয় কৃষক আছে বলেই আমরা আছি। গ্রামীণ হাট তাই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা টিকিয়ে রাখে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর ভ্রাতৃত্ববোধ। আমাদের আজকের সকালে গ্রামীণ হাটের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। বিদায় নিচ্ছি, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো হাটে, নতুন কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।